আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আলহামদুলিল্লাহ, অতীতের কথা আমি টানতে চাই না, তবে বর্তমান আল্লাহ যেরকমভাবে রাখছে আল্লাহর দ্বারা আমি শুকর আদায় করি, আপনারা শুকর আদায় করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে খুব ভালো রাখছে, খুব শান্তি রাখছে। কারণ আমার 4টা কলিজার টুকরা আছে, আমার 4টা কলিজার টুকরা আছে, 2টা ছেলে 2টা মেয়ে, আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ পৃথিবীর সেরা সুখী। আমি পৃথিবীর সেরা সুখী আমি দাবি করি, আল্লাহ আমারে রাখছে পৃথিবীর সেরা সুখী। কিন্তু অতীতকাল মনে করেন কিছু বিরহের গান টান গাই, বিরহের কথা টথা কই। কারণ এটা হচ্ছে আমার মাকে নিয়ে, কারণ খুব ছোটোকালে আমার মারে আমি হারাইছি, তাই মার ব্যতীত আমি অনেক ব্যথা পাই, যে কষ্ট পাই, যা কষ্ট মনে করেন মানুষের আমি বুঝাই পারতাম না। আর মনে করেন মিডিয়া জগতে ঢুকছি, সবার মতন তার হইতে পারতাম না, সবার সমান তার হইতে পারতাম না। কারণ একজনের দ্বারা যদি ভালো হয় 10 জনের দ্বারা খারাপ হবো, এই নীতি সমস্যা নাই, এটা কোনো অসুবিধা নেই, আই ডোন্ট কেয়ার। কারণ একটা মানুষ 10 জনের দ্বারা যে বা 100 জনের দ্বারা যে ভালো হইব, এটা কোনোদিনও পারতো না, আমি কেউ পারতো না। তো সো এগুলার কেউ খারাপ বালা মন্দ এগুলা কয়া লাভ নাই। নামে গেছি, মাঠে নামছি, আল্লাহ ভরসা। সবাই যদি করতে পারে তা আমি পারবো না কি এর লেগে, আমি তো আর খারাপ কিছু করতেছি না। আমার নিজের বয়স দিতেছি, নিজের কন্টেন্ট করতেছি, নিজের করতেছি। এমন তো না যে কাপড় খুললে নেমে গেছি গা, বা বৌজি ফুটলে নেমে গেছি গা, তা তো না। আমার কাজের ফাঁকে আমি যতটুক সময় পাই অতটুক সময় মনে করেন আপনার আনন্দ বিনোদন দিবার লাগি আমার মনটা মনে করেন একটু শান্তিতে হয় আর কি। কারণ বিদেশের বাড়ির মাঝে তাই একা একা, এটাও মনে করেন একটা ফুজিলিয়া তাই এটার মাঝে ডুববা থাকলে সব কিছু বুঝলে তখন যায় আর কি।